এই তো কিছুদিন আগের কথা। অ্যাম্বুলেন্সের অভাবে 4 মাসের অসুস্থ শিশুকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা গিয়েছিল বাবা মাকে। একদিকে যখন অ্যাম্বুলেন্সের সংকট প্রকাশ্যে আসছে, অপরদিকে তখন রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে মানুষের সেবায় নিয়োজিত একাধিক অ্যাম্বুলেন্স। চিত্রটা নদিয়া রানাঘাটের নপাড়া মাসুন্ডা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার। কিন্তু কেন এমন দুরবস্থা? আমি তো খেলার মাঠে আসছে অনেকদিন থেকেই, 6-7 বছর তো দেখছি পড়ে আছে। এইভাবেই পড়ে আছে, এইভাবেই পড়ে আছে। পরিষেবা পেত? পরিষেবা আগে পেত, রক্ষণাবেক্ষণ, ড্রাইভারের অভাব আছে। তারপরে শুনতাম যে অনেকে রোগী নিয়ে গেলে এবার টাকার ব্যাপার থাকতো, টাকা না তুলে ড্রাইভারে দেবে কীভাবে, এইসব বলতো, এটাই শুনতাম। আগে পেত, কিন্তু তারপরে যেই খারাপ হয়ে গেল আর পাই না। রক্ষণাবেক্ষণ হলো না? না, এইভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর তিলডাঙ্গায় কটা আছে, দুটো, ওখানে ওইভাবে নষ্ট হচ্ছে। জানা যায়, সিপিএম বিধায়কের উদ্যোগে এলাকার উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার জন্য কয়েকটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছিল। বেশ কিছুদিন পরিষেবাও পেয়েছিলেন সাধারণ মানুষ। এরপরেই হঠাৎ বন্ধ হয়ে যায় পরিষেবা। অভিযোগ, অ্যাম্বুলেন্স থেকে উপার্জিত অর্থ শাসক দলের কর্মীরাই ভোগ করছিলেন। একাধিক বিষয়ে ক্ষোভ এলাকাবাসীর। এলাকার মানুষের অভিযোগ, কাটমানি বা যে টাকা রোজগার হতো সেই টাকা আত্মসাৎ করতেন যারা অ্যাম্বুলেন্সের দায়িত্বে ছিলেন, আর তাতে করেই অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণ হতো না। এখানে যে মেনটেন্যান্সের যে যাবতীয় যে খরচটা হচ্ছে শাসক দলের লোকেরা এটাকে কাটমানি হিসাবে ব্যবহার করছে। মানে এই অর্থ যা আসতো নিজেদের পকেটে রাখতো। বঞ্চিত হলো, কারণ শাসক দলের লোক এই অ্যাম্বুলেন্স চালানোর সময় তেল চুরি এবং ডাক্তারদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগের জন্য অ্যাম্বুলেন্সটা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে অনাদরে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স। কিছুই কি নজরে পড়ে না প্রশাসনের, নাকি সবটা দেখেও দায় এড়ানোর চেষ্টা? যদিও এ বিষয়ে নাকি কিছুই জানেন না তৃণমূল ব্লক সভাপতি। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। এখনো পর্যন্ত আমি কোনো গ্রামবাসী বা ওই অঞ্চল থেকে কোনো অভিযোগ পাইনি। আপনার অভিযোগের ভিত্তিতে এটাই জানাচ্ছি যে আপনি বলেছেন, আমাকে 2 দিন সময় দিন, আমি এটা খোঁজ খবর নিয়ে আপনাকে জানিয়ে দেবো। তৎকালীন সময়ে গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূল কংগ্রেসের, তারা রক্ষণাবেক্ষণ করেনি এবং ওই অ্যাম্বুলেন্স থেকে কাটমানি খেয়ে আজকে এলাকার চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য প্রদান করা হয়েছিল অ্যাম্বুলেন্স, কিন্তু পরিষেবা মিলল কই? ফের তিমিরেই থেকে গেল মানুষের ন্যূনতম চাহিদাগুলো। তাই এলাকার মানুষের দাবি, দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করুক সরকার। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।